नमस्कार बंधुरा झिलिक पूर्णिमा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आरो एकटा नतून भिडियो निये। गरमे शाक खाওয়া शरीरेर पक्षे तो खूबই उपकार, ताई आमी चले एसेछि लाउ पाता बाटार रेसिपि निये। देखुन आमी एखाने लाउ शाक निये निয়েছি, देखते पाচ্ছেন आमादेर गाछेर लाउ शाक केटे এনেছি आमी बागान थेके। लाउ शाकेर बाटा करार जन्य এখানে আমার কচি কচি লাউ পাতাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন ছোট ছোট যে লাউ পাতাগুলো, সেই লাউ পাতাগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে। দেখুন ডগের পাতাগুলোই কাটতে হবে, পাকা পাতা হলে টেস্ট হবে না। কচি কচি লাউয়ের পাতাগুলো আমি কেটে নিচ্ছি এখানে। দেখুন এখানে আমার লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে। লাউ পাতার যে একটা গায়ের খোসা থাকে, সেই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন লাউ পাতার খোসাগুলো। দেখুন এইভাবে আমি লাউ পাতার পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। দেখুন এখানে আমার সব লাউ পাতাগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এই লাউ পাতাগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি লাউ পাতাগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। এই রকম সরু সরু করেই কাটতে হবে, বাটার সুবিধা হবে। সবগুলো একসঙ্গে কেটে নেব আমি। দেখুন এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবারে এটাকে বাটতে হবে। আপনারা মিক্সচারেও বাটতে পারেন, আমি এখানে শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা জিনিসের টেস্টই আলাদা হয়, সেটা আপনারা জানেন। দেখুন এইখানে আমি শিলে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে। কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা গরম হয়ে যাওয়ার পরে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। সর্ষের তেলটাও গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে কেটে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচি দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে। রসুনটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। দেখুন এখানে আমার রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। রসুন ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখানে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, ওপর থেকে লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি আমি এখানে। ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমার। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম লাউ পাতা বাটা, সেই লাউ পাতা বাটাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এখানে। একটু শুকনো শুকনো করে ভাজতে হবে। যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি ভেজে যাব এইভাবে। দেখুন শুকনো হয়ে গেছে। ওপর থেকে আমি চিনি ছড়িয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন। দিয়ে এবার মিষ্টিটা একটু বেশিই লাগে, এটা একটু বেশি চিনি দেওয়ার পরে দেখুন এখানে আমার শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে।